নমস্কার, আমি একজন বাঙালি এবং কোটি কোটি ভারতীয়র মতোই নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন একান্নিষ্ঠ ভক্ত। সম্প্রতি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি স্মরণসভায় দাঁড়িয়ে নেতাজি এবং তার দল ফরওয়ার্ড ব্লককে নিয়ে যে মন্তব্য করেছেন তা শোনার পর একজন বাঙালি হিসেবে আমার রক্তে আগুন ধরে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্যামাপ্রসাদের রাজনৈতিক যাত্রা খুব একটা মসৃণ ছিল না। এই মোহাম্মদ আলী পার্কের শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতা করছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির যে জনপ্রিয়তা ছিল, তিনি মঞ্চ থেকে একটু উত্তেজক বিবৃতি দিলে সেদিন ফরওয়ার্ড ব্লকের কেউ জীবিত থাকতো না। শ্রমিকবাবু, আপনি ইতিহাস তুলে ধরেছেন নাকি রাজনীতি করতে গিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন? আজ সেই প্রশ্নটাই আমি আপনার সামনে রাখতে চাই। শ্রমিকবাবু, আপনি আপনার বক্তব্যে দাবি করেছেন যে 1940 সালের কলকাতা কর্পোরেশন নির্বাচনের সময় মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সভায় ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা পাথর মেরেছিল এবং তার মাথা ফাটিয়ে দিয়েছিল। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের রক্ত জল করে তৈরি করেছিলেন, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়ার আগে পর্যন্ত যে দল পরিচালনা করেছিলেন, সেই দলের কর্মীদের আপনি গুন্ডা আখ্যা দিলেন কোন সাহসে? আজাদ হিন্দ ফৌজের বীর যোদ্ধারা যারা দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেছেন, লাঠি গুলি খেয়েছেন, তারা আপনার চোখে গুন্ডা? রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে সস্তা হাততালি পাওয়ার জন্য নেতাজির দলকে এভাবে অপমান করা কি একজন বাঙালি নেতার মুখে শোভা পায়? আপনার দ্বিতীয় দাবিটা আরও ভয়ঙ্কর। আপনি বলছেন নেতাজি নাকি বলেছিলেন শ্যামাপ্রসাদ যদি কোনো নতুন রাজনৈতিক দল তৈরি করেন তবে আমি তা জন্ম নেওয়ার আগেই শেষ করে দেব। শ্রমিকবাবু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল, এটা ইতিহাস। কিন্তু নেতাজির মতো একজন মহান, উদার এবং দূরদর্শী ব্যক্তি কি কোনোদিনও এমন অরাজনৈতিক ভাষা ব্যবহার করতে পারেন? আপনি কোন ঐতিহাসিক দলিলের ওপর ভিত্তি করে নেতাজির মুখে এই কথা বসালেন? আর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? নাকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মহান করতে গিয়ে আপনি বাংলার ঘরে ঘরে পূজিত নেতাজিকে একজন প্রতিহিংসার ব্যক্তি হিসেবে দেখানোর চেষ্টা করলেন? ইতিহাস যদি বলতে হয় শ্রমিকবাবু, তবে পুরোটা বলুন। 1940 সালে নেতাজি কেন হিন্দু মহাসভার রাজনীতির বিরোধিতা করেছিলেন? কারণ নেতাজি বিশ্বাস করতেন ব্রিটিশদের তাড়াতে গেলে হিন্দু মুসলিম সবাইকে একসঙ্গে লড়তে হবে, সেখানে ধর্মের নামে ভাগাভাগি চলবে না। আর আপনি যে শ্যামাপ্রসাদ বাবুর কথা বলছেন, তিনি নিজেই কিন্তু 1942 সালে ব্রিটিশ গভর্নর স্যার জন হারবারকে চিঠি লিখে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন দমন করার পরামর্শ দিয়েছিলেন। অবশ্য পরে মেদিনীপুর ব্রিটিশ পুলিশের অত্যাচার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন, সেই সম্মান আমরা তাকে দিই। শ্রমিকবাবু, ভোট আসবে, ভোট যাবে। আপনার দল আজ ক্ষমতায় আছে, কাল অন্য দল আসবে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই দলীয় রাজনৈতিকের অনেক ঊর্ধ্বে। তিনি দল নির্বিশেষে প্রত্যেক বাঙালির এবং প্রত্যেক ভারতীয়র আবেগ নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইতিহাসের বিকৃতি ঘটাবেন না এবং নেতাজির উত্তরাধিকারীদেরকে ছোট করার চেষ্টা করবেন না। একজন সাধারণ বাঙালি হিসেবে আপনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি আপনি আপনার এই আপত্তিজনক মন্তব্যের জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা হন্য, আমি শৃঙ্খল মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিভিতে জানি না তোমার দাসত্ব, আমার রাজত্ব, ফুকে ফুকে মর ওহে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচার, হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত।